হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই চারিদিকে ধোঁয়া উঠতে শুরু করে মিশকার ছড়ানো গ্যাসে, তখনই সুযোগ বুঝে মিশকা দীপার কেবিনে ঢুকে পড়ে আর বলে, দীপা, তোমাকে কেউ যে আজকে বাঁচাতে পারবে না, তুমি দেখো না তোমার কি অবস্থা করি। এই বলে স্ট্রেচার নিয়ে সে দীপাকে তুলে নেয়। সেখানে অক্সিজেন, মাস্ক, যা যা মেডিসিন ছিল সবটা সরিয়ে ফেলে। এরপরে পুলিশ চলে আসে, বলে, কি ব্যাপার, আপনি কি করছেন? কি দেখুন, এমার্জেন্সি পেশেন্টদেরকে আইসিইউতে শিফট করছি, এটা নিয়ম রয়েছে আর ডাক্তাররাই এই নির্দেশটা দিয়েছে। ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন, ওনাকে নিয়ে যেতে হবে, দেখুন কিভাবে হ্যাসপ্যাস করছে। এই বলে পুলিশের চোখে ধাপ্পু দিয়ে মিশকা দীপাকে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে হাসপাতালে লোকজন দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করেছে। ওই ভিড়ের মাঝেও মিশকা দীপাকে ছাড়েনি। সবাই যখন কোনো কিছু চোখে দেখতে পারছে না, তখনই সূর্য এবং সাক্ষ্য দীপার কেবিনে যায় তাকে রক্ষা করার জন্য। সেখানে গিয়ে দেখতে পারে দীপা নেই। বলছে হয়তো তাকে রেস্কিউ করা হয়েছে, ডাক্তাররা এখান থেকে করেছে, চলুন আমরা বাইরে যাই। তখনই রূপা হঠাৎ দেখতে পারে তার মায়ের মুখটা এবং তার মাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। রূপা বুঝতে পারে ওটা আর কেউ নয়, মিশকা আন্টি। তাই সেখানে থাকা একটা ফুলের টব দিয়ে মিশকার মাথায় আঘাত করে। এরপরে মিশকা রূপাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায় পালিয়ে, নিজের প্রাণ বাঁচাতে। আর রূপা চিৎকার করতে লাগে, মা, তুমি কথা কেন বলছো না? কি হয়েছে, কথা বলো না আমার সাথে। তখনই সূর্য এবং বাকিরা রূপার চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে আসে। কি হলো কি? ওনাকে এরকম করে বাইরে কে আনলো আমি জানি না, আমি তো ভালো করে ঠিক করে দেখতেও পারিনি। ওনাকে তাড়াতাড়ি আইসিইউতে শিফট করার ব্যবস্থা করা হোক। ডাক্তাররা নিয়ে যায় দীপাকে ভেতরে। এরপরে চেক আপ করে জানায় যে দেখুন, ওনার যা অবস্থা, কোনোভাবেই আমরা কিছু বলতে পারছি না। কি বলছেন কি ডাক্তার? আপনি 48 ঘন্টা সময় দিয়েছিলেন, এখন কেন এই কথা বলছেন? অনেকক্ষণ উনি অক্সিজেন ছাড়া ছিল, ওনার অনেক সমস্যা হতে পারে, তাই বলছি। যখন প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। ওনার এমন একটা অবস্থা যে উনি বেঁচে তো আছেন, কিন্তু না থাকার মতোই, কারণ উনি কোমায় চলে গেছে। তাহলে আপনি বলতে চাইছেন মার প্রাণ আছে, মা ঠিক ফিরে আসবে? কতক্ষণ পরে মা কথা বলবে? দেখো, তোমার মা 10 মিনিটেও কোমা থেকে ফিরে আসতে পারে, আবার 10 বছরেও ফিরে না আসতে পারে, আবার একেবারে শেষও হয়ে যেতে পারে, কিচ্ছু বলা যাচ্ছে না। কি বলছেন কি? হ্যাঁ, ওনার ব্রেনে অর্গানগুলো পৌঁছাতে পারছে না, কোনোভাবেই আমাদের কোনো ট্রিটমেন্ট উনি শরীরে নিতে পারছেন না। আমরা কি করব বলুন? না, এটা হতে পারে না। দীপা আমাদের ছেড়ে কোথাও যাবে না, কোনোভাবে ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি সব কিছু শেষ করে ফেলবো। দীপা, তুমি এরকম করে কষ্ট দিয়ে আমাকে চলে যেতে পারো না। এই বলে সূর্য হাসপাতাল থেকে দৌড়ে ছুটে বেরিয়ে যায়। সূর্যর পেছন পেছন শোনাও যায়। এরপরে রূপা তার বাবাকে সামলাতে বেরিয়ে পড়ে। সবাই খানিকটা অবাক হয়ে যায়। দীপার মতো একজন মানুষের সাথে এটা ঘটা সত্যিই উচিত ছিল না। মন্দিরে যেখানে দীপা সবসময় আসে সেখানে চলে আসে সূর্য। এসে সেখানে কাজ পড়ে আছে, সূর্য সেটা দেখেও না। এতটা দীপার ঘোরের মধ্যে রয়েছে, কাজগুলো দিয়ে সূর্যর পায়ে আঘাত লাগে। সূর্য তারপরেও হেঁটে যাচ্ছে আর বলছে, মা, তুমি আমার দীপাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। যা অন্যায় ভুল করেছি আমি করেছি। আমি কখনো হতে পারিনি ভালো স্বামী, কখনো হতে পারিনি ভালো বাবা। তুমি আমাকে কষ্ট দাও, প্রয়োজন হলে তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু তুমি এরকম করে দীপাকে আমার থেকে দূরে নিয়ে যেও না মা। ও তোমাকে খুব ভালোবাসে। যখনই কোনো ওর জীবনে পরিপূর্ণতা পায়, না পাওয়া হোক, যত কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব তোমার কাছে এসে শেয়ার করে। তুমি ওকে এরকম করে চলে যেতে দিও না আমার থেকে। ও জীবনে অনেক লড়াই করেছে, কখনো হার মানেনি, এবারও ওকে হারতে দিও না তুমি। এরকম অনেক আকুতি করতে শুরু করে। তারপরে হাঁটু গেড়ে বসে পড়ে, অনেক কষ্ট পায়। তখনই রূপা দৌড়ে গিয়ে বলে, উঠুন আপনি, আপনার পায়ে আঘাত লেগেছে, আপনি বুঝতে পারছেন না? আপনি বসুন এখানে। সূর্যকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। রূপা বলে, আমি মেডিসিন আনছি। এই বলে একটা ক্রিম নিয়ে আসে। এনে সূর্যর পায়ে নিজের হাঁটুর ওপর রেখে পাটা মলম লাগাতে শুরু করে। কি করছো কি? দেখো, ঠাকুরের সামনে এরকম পায়ে হাত দিতে নেই। তুমি চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। এখন বেটার লাগছে বাবা? কি বললে তুমি আমাকে? তখনই সূর্যর মনে পড়ে ছোটবেলায় রূপা বাবা বলে জড়িয়ে ধরতো শক্ত করে। এমনকি যখন রূপাকে কোলে নিত, সোনা বলতো, ওই হিংসুকুটে আমাদের স্কুলে পড়বে, ও এখন আমার বাবার কোলে চড়েছে, কেন ও বাবা বলে ডাকবে? এগুলো নিয়ে অভিযোগ ছিল। দুই বোনকে খুব সুন্দর একই রকম ভালোবাসতো সূর্য। তখনই বলে, কি ব্যাপার, তুমি আমাকে বাবা বলে রাখলে? সত্যি, আমার একটা বুকের প্রাচুর্য ভাঙা, আমি সেটা সব সময় মনে রাখি। কেউ যদি আমাকে স্বর্ণের বাড়ি তৈরি করে দেয়, সেখানে খাটও রেখে দেয়, তাও আমার এই কষ্ট কখনো দূর হবে না। আসলে আমি আমার বাবাকে বাবা ছাড়া আর কারো পায়ে কখনো হাত দিইনি, তো তাই আর কি মুখ দিয়ে বেরিয়ে গেছে।
সূর্য অনেক কষ্ট পেতে লাগে। পুড়ে যেতে লাগলে তখন রূপা এবং সোনা দুজনে ধরে ফেলে। সূর্যর দুই পাশে দুই মেয়ে। তার বারবার করে মনে হচ্ছে যে না, এত বছর পরে আমার ভাঙা পাঁজরগুলো হয়তো ঠিক হয়ে যাচ্ছে। রূপা তার বাবার পিঠে বুকে হাত বুলিয়ে দিচ্ছে, আর নানাভাবে সূর্যর স্বস্তি মিলছে। এগুলো দেখে সূর্য বারবার করে ছোট্টবেলার রূপার কথা মনে পড়ে। রূপা বলেছিল, তুমি যদি না যাও, আমার মা অসুস্থ, তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো তুমি আমার বাবা হও। আরও অনেক কিছু বলেছিল। তখনই সূর্য বলে, জানো তো রূপা, আমার মেয়ে ছিল আরেকজন, যাকে আমি শক্ত করে হাত ধরে রাখতে পারিনি। বিশ্বাস করো, আমি হাত ছাড়তে চাইনি, কিন্তু তারপরেও এমন জলের স্রোত এসেছে, হাতটা ছিটকে চলে যায়। প্রথম আমার স্ত্রী নিজের দুই মেয়েকে বাঁচাতে হাত ছেড়ে দেয়, ভার বইতে পারবো না বলে। এরপরে আমার মেয়ে চলে যায়। আমার রূপা মা ছোট্ট ছিল, কিন্তু ও এতটা ম্যাচিওর বলার বাইরে। ওর মতো কেউ হতে পারবে না। আর মাঝে মাঝে মনে হতো ওই আমার মা, একদম লাবণ্য সেনগুপ্তর মতোই হয়েছিল। হ্যাঁ, সোনা অতটা ম্যাচিওর নয়, বড় হয়েছে, কিন্তু ওর অতটা বুদ্ধি নেই। তবে সোনামাকে আমি কিন্তু কম ভালোবাসি না, অনেক ভালোবাসি। কিন্তু তারপরেও রূপা আমার জীবন থেকে নেই, চলে গেছে। আমি সেটা সহ্য করতে পারি না। ব্যর্থ বাবা হিসাবে সারা জীবন নিজেকে দায়ী করে যাব আমি। রূপা কষ্ট পাচ্ছে আর বলছে, মা আমি যে আর সহ্য করতে পারছি না, আমি কি করব? আমি যে সত্যিটা বলতেও পারছি না, কারণ আমি যদি কোনোভাবে সত্যি বলে এক হয়ে যাই পরিবারের সাথে, তাহলে আমার মাকে মিষ্কা আন্টি বাঁচতে দেবে না। আর আমার মা যদি আমার বাবার জীবনে যায়, তাহলে সবাইকে একসাথে শেষ করে দেবে। ওই মিষ্কার যতক্ষণ পর্যন্ত না শাস্তি হচ্ছে, কোনোভাবে আমি যে কোনো কিছু করে উঠতে পারছি না। সোনা গিয়ে বলে, এই তুমি বলো, কেন তুমি আমার মাকে মা বলো আর আমার বাবাকে আজকে বাবা বলে রাখলে? এর পেছনে কারণটা কি বলবে আমাকে? তখনই সই চলে আসে, বলে, ডাক্তার সেনগুপ্ত, আপনাকে ডাক্তার ডাকছে। কেন? আমি জানি না কি কথা বলবে, এমার্জেন্সি নাকি? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে দৌড়ে ছুটে সূর্য যায়। তখনই সোনাকেও বলে, তুমিও যাও, তুমিও তো দীপার মেয়ে। কি হলো সই, বল আমাকে। আমি সত্যিটা বলতে পারছি না। কোনোভাবেই মিষ্কা যদি জানতে পারে, ও কখন কোথায় কিভাবে অ্যাটাক করবে আমি জানি না। আমি ওকে আঘাত করেছি, ও ঠিক আমার ওপর প্রতিশোধ নিতে ফিরে আসবেই, আমি জানি। তবে ও যতদিন পর্যন্ত একেবারে শেষ না হয়ে যাচ্ছে, আমাদের পরিবার এক হতে পারবে না। সেখানে সমস্যা লেগেই থাকবে। তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। চল এবার আমরা এগোই, দেখি ওখানে গিয়ে কি বলে। এই বলে তারা চলে যায়। মিষ্কা একটা হাসপাতালে গেছে। সেখানে গিয়ে নিজের মাথায় আঘাত লেগেছে। রূপা করেছে সেই আঘাতটা, আর সেটাই ব্যান্ডেজ করে নেওয়ার জন্য চেষ্টা করছে। তখনই ডাক্তারকে বলছে, তাড়াতাড়ি করুন। দেখুন ম্যাডাম, একটু তো সময় লাগবে না, তাড়াতাড়ি করে স্টিচ করে দিন, আমার হাতে সময় নেই। যখন ডাক্তাররা বলছে এত অ্যানেস্থেসিয়া না নিয়ে আপনি এই কাজ করতে পারবেন না, আপনার অনেক কষ্ট হবে, আঘাত লাগবে, আমার জীবনে কষ্টের শেষ নেই, আমি কোনোভাবেই কোনো আঘাতকে প্রশ্রয় দিই না, তাই আপনি আমাকে দিন। এই বলে সুইটা হাত থেকে নিয়ে নিজের স্টিচ নিজেই করতে শুরু করে। ডাক্তার নার্সটাও তো অবাক হয়ে যায় যে এরকম পেশেন্ট কখনো দেখেনি, যে নিজের কাটা জায়গায় নিজেই আঘাত সহ্য করে এরকম করে মলম পট্টি করছি। মিষ্কা ফিরবে রূপাকে শাস্তি দিতে, তাই রূপাকে ফোন করে বসি। বলে, কি ব্যাপার, কি ভেবেছো? তুমি তোমার মাকে বাঁচাতে আমাকে আঘাত করেছো, এর প্রতিশোধ তো আমি নেবই রূপা। তুমি ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেবো। আমি আসছি খুব তাড়াতাড়ি, কারণ আমি এখন একটু অসুস্থ, বেশি সময় নেব না। ডাক্তার জানায় যে, দেখুন, আপনার ওয়াইফকে এখান থেকে শিফট করিয়ে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। তা না হলে আপনি বন্ডে সই করে ওকে নিয়ে যেতে পারেন বাড়িতে। যতদিন হাসপাতালে ইনভেস্টিগেশন শেষ না হচ্ছে, ততদিন আমরা কোনোভাবেই এখানে কোনো পেশেন্টকে রাখতে পারবো না। এটা পুলিশের নির্দেশনা। কি করবেন বলুন? আপনি বন্ড আনুন, আমি সই করে দিচ্ছি। কারণ ও আমার স্ত্রী, আমার যে কোনো ভালো কিছুতে ওর পাশে থেকেছি, আর খারাপ কিছুতেও পাশে থাকবো। ওকে আমি বাড়ি নিয়ে যাব। এই বলে বন্ডে সই করে দেয়। তখনই নার্স দীপাকে নিয়ে আসে অক্সিজেন অবস্থায়। সেটা দেখে সোনার চোখ দিয়ে জল পড়ছে। রূপাও কষ্ট পায়, বলে, সই, আমরা তো মাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারতাম, তাই না? আমরা কিছু বলার আগে ডাক্তার সেনগুপ্ত তো নিয়ে যাচ্ছে, কি করব বলো? আমাদের কিছু করার নেই, হয়তো ওখানেই দীপা ভালো থাকবে তার সূর্যর সঙ্গে। আমি বুঝতে পারছি না যে কি করে আমি মাকে এই বিপদ থেকে রক্ষা করব। কোনোভাবেই তো কোনো কিছু করে ওঠা যাচ্ছে না। দীপা মাথায় হাত বুলিয়ে দেয় সূর্য, আর বলে, দীপা, এবার আমরা বাড়ি ফিরে যাব। কোনোভাবেই তোমাকে আমি কোথাও যেতে দেব না। তোমার ট্রিটমেন্ট আমি করব, আমি তোমার পাশে সব সময় থাকব। তোমাকে ছেড়ে উঠতেই হবে। তুমি এরকম করে মাঝপথে আমার হাত ছেড়ে চলে যেতে পারো না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিষ্কাকে মেরে রূপার দীপাকে উদ্ধার। সূর্য দীপাকে বন্ডে সই করে বাড়ি নিয়ে গেল। সূর্য আজকে যেভাবে দীপার পাশে দাঁড়িয়েছে, সমস্ত আপদে বিপদে সারা জীবন এরকম করেই দাঁড়িয়েছিল, কিন্তু মিষ্কার কারণে তাদের ভালোবাসা পরিপূর্ণতা পেতে পারেনি। আর এবারও ঠিক তাই।
মিশকাকে রূপা আঘাত করেছে, তাই রূপাকে এবার শেষ না করে মিশকা থামবে না। রূপা নিজের জীবনের লাইফ রিস্ক করে তার মাকে রক্ষা করলো একবার, কিন্তু বুঝতে পারছে তার সামনে ধেয়ে আসছে অনেক বড় বিপদ, আর সেটা মিশকাই আনবে। কোনোভাবে মিশকার হাত থেকে রূপা এবার আর বাঁচতে পারবে না, সেটাও সে জানে, কিন্তু তারপরেও তার মাকে বাঁচাতে তার আকুতির শেষ নেই। এরপরে আদৌ কি দীপা তার রূপার পরিচয় জানতে পারবে, সুস্থ হয়ে উঠবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।